নুরুল হকের মাথায় ও নাকে আঘাত। স্বাগত জানাচ্ছি সিবি নিউজে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা নিয়ে গঠিত হয়েছে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মাথায় ও নাকে গুরুতর আঘাত পান নুরুল হক। এ ঘটনায় তার প্রচুর রক্তপাত হয়। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বর্তমানে তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। তবে এখনও তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তার অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল হতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। হাসপাতাল পরিচালক আরও জানান, নুরুল হকের উন্নত চিকিৎসার জন্য গতকাল রাতেই একটি সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ সকালে এই বোর্ডের তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করবে। ঘটনার সূত্রপাত হয় গতকাল সন্ধ্যায়, যখন গণ অধিকার পরিষদের একটি মিছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের ঘটনা নিয়ে দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে। গণ অধিকার পরিষদের দাবি, জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা চালিয়েছে। অন্যদিকে জাতীয় পার্টি বলছে, গণ অধিকার পরিষদেই তাদের সদস্যদের ওপর হামলা শুরু করে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, হামলার প্রতিবাদে রাত ৯:৩০টার দিকে দলের সভাপতি ও অন্যান্য সদস্যদের তাদের কার্যালয়ের সামনে একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায়। রাশেদ খানের দাবি, এই হামলায় সভাপতি নুরুল হক সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নুরুল হককে গুরুতর আহত অবস্থায় ৫ জন সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনার শুরুতেই আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানায়। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু কর্মী নির্দেশ অমান্য করে এবং সহিংসতা ছড়ানোর চেষ্টা করে। তারা নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং রাত ৯টার দিকে মশাল মিছিল করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়ার চেষ্টা করে। জনগণের সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তি প্রয়োগ করতে বাধ্য হতে হয়। আইএসপিআর নিশ্চিত করে যে এই ঘটনায় ৫ জন সেনা সদস্য আহত হয়েছেন। এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.